নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই সবাইকে, আর বড়দের জানাই আমার প্রণাম। তো আজকে আমরাও শুভ নববর্ষ সেলিব্রেট করব ভেবেছি, কিন্তু একটু অন্যরকম টাইপের। মানে ইন্ডিয়াতে আমরা কি করি, ওয়েস্ট বেঙ্গলে মেনলি আমরা বাঙালিরা অনেক অনেক রকম রান্না বান্না করে খাই, কিন্তু আজকে আমরা একটু বাংলাদেশি স্টাইলে নববর্ষটা পালন করব। আর সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, পান্তা, আর সঙ্গে আরও অনেক রকমের মাখা, মানে যাকে ভর্তা বলে। তো এই যে ইলিশ মাছ ধুয়ে রাখা হয়ে গেছে, ডিম ভরা ইলিশ, সুন্দর দেখতে লাগছে। আর বেগুন ভাজা হবে, তো বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর হবে আলু মাখা। তো আলু মাখার জন্য ও হচ্ছে আলুটাকে কেটে নিচ্ছে, কেটে সেদ্ধ করতে দিয়ে দেবো আর কি। তো পুরো সেলিব্রেশনটাই আমাদের দুপুরে হবে, তাই এখন থেকেই আলু ভাতটা মানে আলু সেদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে। আর যারা আসবে তাদের জন্য ও হচ্ছে চা করে রাখছে। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটাতে ওই নুন হলুদ মাখিয়েছি, দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো কেউ যদি বেগুন মাখা খেতে চায় তাহলে ওটাকে মাখা করেও খাওয়া যেতে পারে। আর এই যে ডিম ভরা ইলিশগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা একটু পরে ভাজা হবে। আর আমাদের সঙ্গে চলে এসেছে কিছু বাংলাদেশ থেকে মিষ্টি, তালের পিঠে। এটা নাকি বাংলাদেশি কিছু স্পেশাল মিষ্টি, নামটা আমার ঠিক মনে নেই। আর এই যে এইটা হচ্ছে, এখানে বিভিন্ন রকমের গজা রয়েছে। আর আজকে ইন্ডিয়া থেকে আকিব এসছে, তো সেও নিয়ে এসছে কাজু কাতলি, মানে যেটা কাজু বরফি, আর জল ভরা এসব সন্দেশ। তো প্রচুর মিষ্টি হয়ে গেছে, দারুণ মজা হচ্ছে। কারণ আজকে নববর্ষের দিনে মিষ্টিমুখ তো করতেই হয়, তার মধ্যে আবার বাংলাদেশি আর বাংলার মিষ্টি, মানে ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি। তো পায়েসও রয়েছে সঙ্গে। তো আমরাও সবাই মোটামুটি পৌঁছে গেছে। এই যে এখানে আকিব, ও, তারপরে জোজো দীপনের ছেলে, ও খেলাধুলা করছে। আর এই হচ্ছে আফজল ভাই, আর এই যে স্বর্ণালী আর দীপন, ওরা হচ্ছে ইলিশ মাছ ভাজছে। তো আর স্বর্ণালী আর দীপনের ছেলে হচ্ছে ওই ছোট্ট পুচকেটা জোজো, ও একটু খেলাধুলা করছে। তো মোটামুটি সব হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, ভাতে এবার জল ঢেলে ওটাকে পান্তা করা হবে। আর রয়েছে ডাল মাখা, আলু মাখা, আর সব ঢাকা দেওয়া আছে আর কি, বেগুন ভাজা। তারপর ওরা মানে এই যে নতুন দেখছে দুজনকে, এনারা হচ্ছেন রুবেল ভাই আর বৌদি আর কি, শম্পা বৌদি। তো ওনারাও এসছেন। আমাদের বেশ একটা বড় বাঙালি গ্রুপ হয়েছে। আমরা মোটামুটি সব উৎসব অনুষ্ঠানই সেলিব্রেট করি এভাবেই, সবাই একসঙ্গে, খুব মজা হয়। তো দীপন বলছে যে ও পান্তাটা বানাবে। তো পান্তাটার জন্য ভাতটাকে একটা জায়গায় মানে নিয়ে নিচ্ছে ও। কিছুজন বলছে আবার আমরা পান্তা খাবো না, ভাত খাবো। তো দুটো আলাদা আলাদা রাখা হয়েছে, তাই ওটার মধ্যে ঠান্ডা জল ঢালা হচ্ছে গরম ভাতের ওপরে, দিয়ে ওটাকে পান্তা করা হচ্ছে। এই যে দীপন পান্তা বানাচ্ছে, হয়ে গেছে পান্তা। এরপর স্বর্ণালী বলছে ও হচ্ছে প্লেট সাজিয়ে দেবে। আর এই যে ডাল মাখাটা তোমাদেরকে দেখাই, এই যে কি সুন্দর। ওরা কিন্তু মাখাগুলো মানে এই ভর্তাগুলো দারুণ বানায়, মানে মসুর ডালের ভর্তা দারুণ। এই যে ইলিশ মাছ একদম গরম গরম ভেজে আনা হয়েছে, ডিম ভরা ইলিশ। তো এই যে স্বর্ণালী আর বৌদি মিলে, শম্পা বৌদি মিলে সব কিছু সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আর আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি, শুধু ফাঁকি মারছি। তো বাংলাদেশে নাকি নববর্ষে এগুলোই খাওয়া হয়, মানে এইটাই হচ্ছে নববর্ষের স্পেশাল মেনু হয়। আর এই যে লঙ্কা ভাজা, আর যেটা ওদের থাকে পেঁয়াজ ভর্তা বলে। তো পেঁয়াজ ভর্তাটা সবাই আজকে ভুলে গেছিলো বানাতে, তাই ওটা করা হয়নি। বাকিগুলো মোটামুটি হয়েই গেছে। আর এই যে রুবেল ভাই, ওরা হচ্ছে একটা কি চাঁপা শুটকি নাকি ওটা নিয়ে এসছে। তো ওটার কিন্তু কোনো গন্ধ নেই। এবার যারা শুটকি খেতে পছন্দ করে তারা খাবে, যারা খেতে পছন্দ করে না তারা খাবে না। ওটার কোনো এমনি কোনো স্মেল নেই, কিন্তু মানে একটুও স্মেল নেই। তো যাই হোক, এবার হচ্ছে থালা সাজানো হচ্ছে, নববর্ষের স্পেশাল থালা। যদিও আমরা এটা থালা নয় ঠিক, এটা হচ্ছে ওই প্লেট টাইপের, ডোলারামা থেকে কিনে এনেছি। তো আমরা তো নববর্ষটা এইভাবেই বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলাম, বিভিন্ন রকমের খাবার দাবার,
অন্যরকমভাবে। আর হচ্ছে মিষ্টি দিয়ে পিঠেও ছিল, তালের পিঠে। তো তোমরা সবাই কেমন করে নববর্ষটা সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যেহেতু মানে একটা স্পেশাল দিন, স্পেশাল উৎসব, সবাই হচ্ছে ফটো তুলতে ভিডিও বানাতে ব্যস্ত। বেশ মজায় কাটলো আজকের দিনটা। তো আমরা যেরকম বিশ্বাস করি না যে নববর্ষের প্রথম দিন বা বছরের প্রথম দিন যদি সুন্দরভাবে কাটে তাহলে সারাটা বছর খুব সুন্দরভাবে কাটবে। তো আজকের দিনটা ভালোই কাটলো, তাই আশা করছি যে সারা বছর খুব সুন্দর করে কাটবে। দীপনের থালাটা স্বর্ণালী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে একদম। আমরা কি করি, আমরা সাধারণত পান্তাটাকে জল ঢেলে খাই, কিন্তু এরা কিন্তু পান্তাকে জল ঢেলে খায় না। ওই যে পান্তাটা ভেজা ভেজা, ওটার ওপরেই ওরা মাখা, যেরকম বিভিন্ন রকমের ভর্তা বা মাছ বা লঙ্কা সবগুলো উপরে দিয়ে ওরা ওইভাবে খায়, একটু নুন মাখিয়ে। কিন্তু আমরা মানে সবাই হয়তো নয়, স্পেশালি আমি আর কি, আমি হচ্ছে মানে পান্তা মানে ওখানে এক গাদা জল ঢেলে পুরো পুকুরের মতো করে তার মধ্যে পান্তা থাকবে, নুন মাখিয়ে খাই। আর হচ্ছে তরকারিগুলোকে অন্য একটা প্লেটে নিয়ে খাই। তো এরা এইভাবে প্লেট সাজায়, এটাও বেশ মজার, খুব ভালো লেগেছে আমার এই ব্যাপারটাও। তো এইভাবে সবার প্লেট সাজানো হচ্ছে, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমাদের নববর্ষের সেলিব্রেশন এভাবেই আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততদিনের জন্য নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।